একটু আমাদেরকে জানাবেন প্রথমে পশ্চিমবঙ্গের এখন সাম্প্রতিক অবস্থা কেমন দেখছেন, কারণ এই ঘটনার প্রেক্ষিতে তো বেশ কিছু জায়গায় ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটেছে। আরেকটি বিষয়, চন্দ্রনাথ রথ তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা, যদি সম্পন্ন হয়ে থাকে রিপোর্টে কি পাওয়া গেল, তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কিছু জানালো কিনা? দেখুন, চন্দ্রনাথ রথের মরদেহ ভারতীয় সময় ঠিক দুপুর 2:40 নাগাদ তার যে লাশের ময়না তদন্ত শেষ হয় এবং 100-র বেশি গাড়ি কনভয় নিয়ে তার যে লাশবাহী গাড়ি শকট, সেটা প্রথমে কলকাতা রাজ্য বিজেপি সদর দপ্তর মুরলীধর সেন যায়। সেখান থেকে কিন্তু পূর্ব মেদিনীপুরে তার বাড়িতে এলাকায় যাওয়ার জন্য রওনা দেয়। ইতিমধ্যেই যে তার মৃত্যুর ঘটনায় 3 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং বেশ কিছু গাড়ি পুলিশের কাছে বাজেয়াপ্ত হয়েছে, মোটর বাইক রয়েছে এবং সেগুলি সবকটি কিন্তু মধ্যবঙ্গ বা উত্তরবঙ্গের হচ্ছে নাম্বার প্লেট। সেই নাম্বার প্লেট ধরে যে গাড়িগুলোকে ইতিমধ্যেই সিআইডি বা যে সিট গঠন করা হয়েছে, তারা তদন্তকারী অফিসাররা কিন্তু দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কারণ এই চন্দ্রনাথ রথের মামা কৌশিক দাস তিনি দাবি করছেন যে কয়েক মাস আগের থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে ফোনে, এমনটাই কিন্তু জানিয়েছিল চন্দ্রনাথ। আজকে কিন্তু তার মামা সেটা কিন্তু প্রকাশ্যে বলছেন। পাশাপাশি এই যে তাকে খুনের যে চক্রান্ত, এটা করতে মিনিমাম আমাদের যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন, ওর খাওয়া দুধে পুলিশ অফিসাররা বলছেন মিনিমাম 3 মাস সময় লেগেছে এই পরিকল্পনা করতে এবং বাস্তবায়িত গতকাল রাতে তারা করতে সমর্থ হয়েছে দুষ্কৃতীরা। এই আততায়ীদের যে 3 মাস ধরে যে এই যে পরিকল্পনা চন্দ্রনাথকে খুন করা, সেটা কি পুলিশ বা যে গোয়েন্দা দপ্তর জানতো না? তাহলে যে সাবেক যে তৃণমূল সরকার ছিল তাদের মদতে কি এই খুনের ঘটনা? শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বও কিন্তু সেই প্রশ্ন তুলেছে। আগামী কাল বাদ দিয়ে পরশুদিনকে হচ্ছে বিজেপি সরকার গঠন হবে, ব্রিগেডের মাঠে সেখানে শপথ গ্রহণ হবে। তার আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনা কিন্তু একটা রাজনৈতিক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। সেটি দেখছিলাম, একটা প্রতিবেদনও সেটি দেখাচ্ছিলাম। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন সুকান্ত।